ফেলে দেওয়া সামগ্রী দিয়েই বাজিমাত প্রিয়া দিশানির তৈরি হলো হারমোনিয়াম থেকে সোফা, তবলা। মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ কলেজে। বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিটি ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন উৎসাহমূলক প্রকল্পের সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ির পিডি ওমেন্স কলেজের কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। মূলত বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রীকে কাজে লাগিয়ে ছাত্রীরা নিজে হাতে সৃষ্টি করেছে এক অন্য শিল্পশৈলীর। ঘর সাজানোর রকমারি সামগ্রীও রয়েছে প্রদর্শনীতে। নিজ হাতে তৈরি জিনিস প্রসঙ্গে কলেজ ছাত্রী প্রিয়া দাস জানান, এই প্রদর্শনীতে যা কিছু রয়েছে তার সবই হাতের তৈরি এবং বাড়িতে ফেলে দেওয়া সামগ্রী দিয়েই তৈরি। মূলত নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কলেজের পক্ষ থেকে আমাদের এই ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। প্রদর্শনীতে অংশ নেওয়া অপর এক ছাত্রী দিশানি সরকার বলেন, সব জিনিস আমরা নিজে হাতে তৈরি করেছি। নিজেদেরকে স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য এই প্রদর্শনীর। এই কলেজে এবার 75 বছর যেহেতু হচ্ছে, সেই জন্য মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের কলেজ থেকে এক্সিবিশন একটা করা হচ্ছে। তো আমার এখানে স্টলে আছে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে যে মানে নতুন কোনো ঘর সাজানোর জিনিস বানানোর জন্য জিনিস। তার মধ্যে কি কি রয়েছে? এখানে কলেজে 75তম বার্ষিকীর জন্য কলেজে স্টল বসেছে। এখানে মোট 10টার মতো স্টল আছে। এখানে জামা কাপড়ের স্টল, আর্টের স্টল আর হ্যান্ডমেড জুয়েলারির স্টল, মানে গয়নাগাটি। এখানে সব কিছুই হাতে বানানো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই 2 এর সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।